to Tripura Info News Update. 2026-27 অর্থবর্ষের বাজেট নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সম্মেলনটি অনুষ্ঠিত হয় আগরতলা পুর নিগমে। শুনুন তিনি কি বলেছেন। সার্বিক নাগরিক পরিষেবা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে প্রদান করার ক্ষেত্রে আগরতলা শহরবাসী নাগরিকদের চাহিদা, তাদের সমস্যা আমরা এবার 2000 অর্থবছরের বাজেট আমরা রূপায়ণ করেছি, ঘোষণা করেছি। আজকে আনুষ্ঠানিকভাবে সেটা আমরা আজকে আমাদের আপনাদের জানা আছে যে আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 2021 সালের 8 ডিসেম্বর আমরা দিয়ে আগরতলা শহরকে সুন্দর করা প্রাথমিক আগরতলা হিসেবে তৈরি করার ক্ষেত্রে আমরা শুরু করেছিলাম। বিভিন্ন ওয়ার্ড কর্পোরেশন দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছিলেন। এটা আমাদের 5 বছর যে মেয়াদ, তার 4.5 বছর হয়েছে। এবারই আমাদের লাস্ট বাজেট পেশ করা হচ্ছে আমাদের এই সদস্য। আমরা বিগত 4 বছর প্রতি বছরই অর্থ বছরে আমরা বাজেট তৈরি করি। আগরতলা শহরবাসী বিভিন্ন সমস্যাকে সামনে রেখে সমাধানের জন্য এবং প্রয়োজনীয়তাকে সামনে রেখে বাজেট তৈরি করি। তার সুফল আমরা প্রতি বছর পেয়েছি। আমাদের আগরতলা পুর নিগমের নিজস্ব আয়, ত্রিপুরা রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, স্মার্ট সিটি মিশন, জল বোর্ড, পূর্ত দপ্তর এবং নবায়ন দপ্তরের সকলের সহযোগিতা আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এবং আগামী 1 বছর আগরতলার জন্য আমরা কি পরিকল্পনা রচনা করেছি বা কি কর্মসূচি গ্রহণ করছি, তাই এই বাজেটে আমরা প্রতিফলন দেখতে পাব। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার গতিশীল নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আমি অত্যন্ত গর্ব ও দায়িত্ববোধের সঙ্গে 2026-27 অর্থবছর বাজেট পেশ করি। বাজেট এবার আমাদের একটা নতুন বিষয় হচ্ছে ই বাজেটিং, যেটা এবারে প্রথম আমরা চালু করেছি। এই বাজেটে মোট প্রাপ্তি ধরা হয়েছে 974,93,50,50 টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে 975,91,02,000 টাকা। এই বাজেট শুধু একটি দলিল বা পুস্তক নয়, এটি একটি রূপান্তরমূলক রোডম্যাপ যা আগরতলাকে একটি আধুনিক, টেকসই এবং নাগরিক কেন্দ্রিক শহরে পরিণত করতে পারবে। এই বাজেটে আমরা অবকাঠামো উন্নয়ন এবং মূলধনিক ব্যয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। মোট ব্যয়ের মধ্যে 836,35,43,44,000 টাকা মূলধনিক খাতে খরচ করা হবে, যা আমাদের দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করবে। একই সঙ্গে 67,000 ঘাটতি বাজেট পেশ করেছি। 57,67,000 টাকা। আমাদের স্বয়ংসিদ্ধ আগরতলা এই উদ্যোগের মাধ্যমে নিজস্ব আয় 80,19 লক্ষ টাকা উন্নতি করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরই আমাদের নিজস্ব আয় বিভিন্ন ক্ষেত্রে আমরা বৃদ্ধি করতে পেরেছি। আমাদের দায়িত্ব নেওয়ার পর 2021 সাল থেকে আমরা যদি দেখি, প্রতি বছরই আমাদের নিজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের পরিচালনার জন্য আমাদের আধিকারিক, আমাদের কর্মচারী বন্ধুরা এবং সার্বিকভাবে আগরতলা শহরবাসী আমাদের সহযোগিতা করছেন বলেই আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারছি। আমাদের বিশ্বাস আমরা এই অর্থ বছরে 80,19 লক্ষ টাকা আমরা একটা নিজস্ব আয় বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছি।
এর মধ্যে ডিএস ভিত্তিক প্রপার্টি ট্যাক্স, অনলাইন বিল্ডিং পারমিশন এবং ট্রান্সপোর্টের মাধ্যম ছাড়াও কেএমসি সমস্ত জুড়ে নিবিড় নজরদারি ও এনফোর্সমেন্ট জোরদার করার জন্য ট্রান্সপোর্টের জন্য যানবাহন ক্রয় উদ্যোগ এবং এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রশাসনিক সক্ষমতা বহুগুণ বাড়াতে সাহায্য করবে। আপনারা জানেন আমাদের শহরে বিভিন্ন ক্ষেত্রে যেমন বিভিন্ন ট্যাক্স আদায়ের ক্ষেত্রে হোক বা ইলিগাল কোনো কনস্ট্রাকশন হোক বা বেআইনিভাবে যারা হকাররা বসেন রাস্তাটা করতে শ্রমিকদের অধিকার পূর্ণ করে তারা ব্যবসা করেন অনৈতিকভাবে, তাদেরকে প্রায় সময় আমরা সরিয়ে দিই, ব্যবস্থা করি, কিন্তু মাঝে মাঝে দেরি হয়ে যায়, সঠিক খবর পাওয়ার পরেও সঠিকভাবে সময় পৌঁছানো যায় না। সেই কারণে আমরা এবার 4টা জোনালে 4টা আধুনিক ভ্যান আমরা ক্রয় করছি, বাজেট রাখা হয়েছে এবং আলাদা লোক থাকবে। সঙ্গে সঙ্গে যাতে কোনো কমপ্লেন আসবে যে রাস্তায় এই হকার বসার ফলে যানজট তৈরি হচ্ছে বা স্বাভাবিক মানুষের জীবন চলাচল বিঘ্ন হচ্ছে, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রথমবার মতো আগরতলা পৌর নিগমে এই ব্যবস্থা গ্রহণ করা যে বাজেটের অর্থ রাখা হয়েছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আগরতলা শহরে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে জনগণের সময় আমাদের কাছে কমপ্লেন করেন বা এটা বাস্তব কথাই অনেকটা মশার উপর। তো আমরা এবার এই বাজেটে মশামুক্ত আগরতলা একটা পরিকল্পনা গ্রহণ করি, কর্মসূচি। এটাতে আমরা 2 কোটি 20 লক্ষ টাকা আপাতত আমরা রেখেছি, প্রয়োজনে আমরা আরো এই টাকা বৃদ্ধি করব। পাশাপাশি শহরের সমস্ত ড্রেন বা অন্যান্য যে যেখানে জল জমে থাকে সেগুলি যাতে দ্রুততার সহিত পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেই পরিকল্পনা আমরা গ্রহণ করি, যাতে শহরকে মতামত করা যায় সেই পরিকল্পনা আমরা নিয়েছি। নগরবাসীর সুবিধার্থে আগরতলা পৌর নিগমের রাজস্ব আয় বৃদ্ধি করার লক্ষ্যে একটি আধুনিক বিবাহ ভবন বিয়ে বাড়ি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটা একটা আমরা নতুনভাবে আগরতলা পৌর নিগম থেকে একটা বিয়ে বাড়ি আমরা দেবো। আমরা লক্ষ্য করেছি যে জায়গার অভাবে কিন্তু অর্থের অভাবে যারা অসচ্ছল বা স্বল্প আয়ী ব্যক্তিদের তাদের সামাজিক অনুষ্ঠান করা বা ছেলে মেয়েদের বিবাহ অনুষ্ঠানে কাজ করা বা কোথাও গিয়ে অলবুক করা তাদের পক্ষে সম্ভব হয় না। সে কথা মাথায় রেখে তাদের সুবিধার জন্য আমরা 5 কোটি টাকা ধরা হয়েছে একটা বিয়ে বাড়ি তৈরি করবো আগরতলা শহরে, যাতে স্বল্প আয়ে যারা গরিব অংশের মানুষ যাতে সুযোগ সুবিধা পায় তার সামাজিক অনুষ্ঠান করার জন্য তারা যেমন সুযোগ দেওয়া হবে, পাশাপাশি আমাদের নিজস্ব কিছু রাজস্ব আদায় হবে। সাকসেস স্কিমের 277 কোটি 1 লক্ষ টাকা আমরা পেয়েছি। তার মধ্যে আমরা গণনিয়ন্ত্রণ যোগ দিচ্ছি। আমরা 2018 সালে আমাদের ভারতীয় জনতা পার্টি নীতি রাজ্য সরকার আসার পর এবং পরবর্তী সময় 2021 সালে যখন আমরা করি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, তখন আমরা আগরতলা শহরবাসীকে আমরা কমিটমেন্ট করেছিলাম যে আমরা যদি দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের দায়িত্ব দেয়, তবে আমরা আগরতলা শহরকে দীর্ঘ যে সমস্যা জল যন্ত্রণা থেকে আগরতলা শহরের থেকে মুক্ত করি। সেই অনুযায়ী আমাদের 2018 সালের পর থেকে রাজ্য সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেছে, স্মার্ট সিটি মিশন করেছে এবং উঁচু দপ্তর করেছে, নগর দপ্তর করেছে। পরবর্তী সময় আমরা দায়িত্ব পাই, আমরা সেই বিষয়ে আগরতলা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি কোথায় কোথায় জল বেশিক্ষণ থাকে এবং শহরবাসীকে জল যন্ত্র মুক্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন পাম্প নতুন করে বসানো হয়েছে এবং নিকাশি ব্যবস্থা দেখবেন সারা রাষ্ট্রীয় ব্যাপী সারা শহর ব্যাপী এখন কভারিং করা হচ্ছে, নিকাশি ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি সমুদ্র রোডে এখন কিছুক্ষণ জল জমে থাকে, সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগরে কিছুক্ষণ জল থাকে এবং রামনগর 4 নম্বর 3, 4, 5, 6 সেই দিকে কিছুটা জল জমে থাকে ঘন্টাখানিক মতো। সেটা কিন্তু বেল আউট করার জন্য আমরা নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই জন্য আমাদের অর্থনৈতিক যে পরিকল্পিত স্কিমের মধ্যে সকল ধরনের 10 কোটি 27 লক্ষ টাকা ব্যয়, সৎসঙ্গ আশ্রমের 8 কোটি 73 লক্ষ টাকা ব্যয় এবং রামনগর রোড নম্বর 4-এ 8 কোটি 12 লক্ষ টাকা ব্যয় আধুনিক পাম্প নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি কাটাকালকে পুনরুজ্জীবন করা হচ্ছে, যাতে শহরে জলটা কাটাকাল বা হারানগর যদি বেরিয়ে যান তার কাটাকালে আমরা পুনরুজ্জীবন করার জন্য 4 কোটি টাকা আমরা টাকা রাখা হচ্ছে। পাশাপাশি বিক্রম সাগর, ডিম সাগর এবং ফুল বাগান কালীবাড়ি পন্ডের বিউটিফিকেশন করা, শহরের পরিবেশ সৌন্দর্য বৃদ্ধি করবে, এই কাজগুলি আমরা করবো। এটার মধ্যে অর্থ রাখা হয়েছে। 5 কোটিতে ফুড স্ট্রিট নির্মাণের মাধ্যমে পথবাদের জন্য সুশৃঙ্খল সম্মানজনক পরিবেশ তৈরি করা। আমাদের হকাররা যত্রতত্র বসে থাকে, তার জন্য স্বাভাবিক মানুষের পথচল দিতে অসুবিধা হয়, তাদের যে অধিকার ফুটপাথ ব্যবহার করা সেটা বঞ্চিত হন তারা। সেদিকে লক্ষ্য করেছে আমরা প্রতিনিয়ত হকারদের উঠিয়ে সরিয়ে দিই। তারপর কিছু কিছু হকার থাকেন, তখন তারা যেহেতু গরিব অংশের মানুষ,
আমাদের সরকার যেহেতু গরিবদের কথা চিন্তা করে মানবিক এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরাও চেষ্টা করবো যে আমরা এই টাকা রেখেছি যে হকারদের নির্দিষ্ট জায়গায় সরিয়ে দিয়ে তাদের যাতে ব্যবস্থা করা যায় সেই ধরনের কোনো ব্যবস্থা আমরা রেখেছি। তাছাড়া এই প্রকল্পের অধীনে 9টি ওয়ার্ড অফিস আমরা নতুনভাবে নির্মাণ করবো। আমরা আগেও অনেকগুলি অফিস, আমরা 19টি অফিস অলরেডি আমরা করেছি। আমরা প্রথমেই যখন দায়িত্ব নিই আমরা দেখি যে ওয়ার্ড অফিসের মাধ্যমে ওই এলাকার ওয়ার্ডে নাগরিকদের পরিষেবা প্রদান করা হবে সেই অফিসটি বামফ্রন্টের জামানায় কোথাও কোনো জায়গাতে ভালো ছিল না, কাজের মতো পরিবেশ ছিল না। মানুষ এসে ওয়ার্ড অফিস করা হতে হচ্ছে ওই ওয়ার্ডের নাগরিকরা তাদের সমস্যা, তাদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারবে, সমস্যা সমাধানের জন্য আধিকারিক কাছে পেয়ে বা কর্পোরেটরকে পেয়ে কাজগুলি করাবে। সেই ব্যবস্থাপনা আগে ছিল না। আমরা আসার পর আমরা করছি না, আগে মানুষকে যদি সঠিক পরিষেবা দিয়ে প্রদান করতে হয় তাহলে ওয়ার্ড অফিসগুলি উন্নতি করা হবে এবং সেখানে ট্যাক্স কালেকশন করা আধুনিক ওয়ার্ড অফিস আমরা কিন্তু প্রতিষ্ঠাপিত করার চেষ্টা করছি। আগামী এই বাজেটে আরো 9টি নতুন ওয়ার্ড অফিস আমরা তৈরি করব এবং এগুলো 9টি ওয়ার্ড অফিস সিসি রোড, বিভিন্ন ওয়ার্ডে রিটেনিং ওয়াল এবং ড্রেন এবং পুকুরের উন্নয়ন। আপনারা লক্ষ্য রাখবেন আগরতলা শহরের পরিত্যক্ত পুকুর অধিকাংশ আমরা কিন্তু পুনরুদ্ধার করেছি, পুনঃসংস্কার করেছি এবং মানুষের যাতে ব্যবহার করতে সেইভাবে আমরা তৈরি করেছি। রাস্তা তৈরি করা, বেনিফিশন করা হয়েছে, আলোর ব্যবস্থা করা হয়েছে, এই পুকুরগুলিকে পুনরুদ্ধার করা হয়েছে, পরিবেশও এখন সুন্দর হয়েছে। সেক্ষেত্রে আমরা নতুন আরো কিছু পুকুর যেগুলি এখন